এটি এমন একটি চিত্র যা দেখার জন্য মুসলমানগণ দীর্ঘদিন থেকে প্রত্যাশিত প্রতীক্ষিত। আলহামদুলিল্লাহ, বিগত কিছুদিন আগেও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বোমা হামলার কি করুণ দৃশ্য ছিল। ফিলিস্তিনিদের আহাজারি ও কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। এখনও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা পুরোপুরি থামেনি। ইসরায়েলি নেতানিয়াহুর আহ্বানে আমেরিকা সহ ইরানের উপর হামলা করে বসল আজ থেকে প্রায় 1 মাস আগে। এই হামলার আজ প্রায় 1 মাস পূর্ণ হয়ে গেল। তারা মনে করেছিল কয়েকদিনের মধ্যে ইরানকে ধ্বংস করে তাদের আধিপত্য বিস্তার করবে। আল্লাহ তাআলার কারিশমা, অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল দেশ ইরান 1 মাস পর্যন্ত সুপ্রিম পাওয়ারের দেশ আমেরিকা এবং ইসরায়েলকে পরাভূত ও পর্যদস্ত করে আসছে। এই 1 মাসের মধ্যে ইরান যদিও অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে, অনেক মুসলমান শাহাদাত বরণ করেছেন, তারপরেও ইরানের হামলায় ইসরায়েল ফিলিস্তিনের মতোই পরিণাম ভোগ করছেন। হাজারো ঘর বাড়ি ধূলিসাৎ হয়ে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ইসরায়েল। মুসলিম উম্মাহের ঐক্যবদ্ধভাবে ইরানের জন্য অবন্তমস্তকে দোয়া করা উচিত, যাতে আল্লাহ তাআলা তাদের কামিয়াবি দান করেন। এই জন্যও দোয়া করা উচিত, অন্য মুসলিম রাষ্ট্র যেন ইরানের উপর হামলা করতে বাধ্য হয়ে মুসলিম দেশসমূহের পরস্পরের মধ্যে যেন যুদ্ধ লেগে না যায়। মুসলিমের রক্তক্ষেকো ইসরায়েল যেন সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়, এই জন্য বিশেষভাবে মুসলমানদের দোয়া করা জরুরি। বিশ্ব মূল্য আমেরিকা ধরাশায়ী হয়ে যুদ্ধ থেকে পিছপা হওয়ার পথ খুঁজছে বলে অনেকের ধারণা। এমতাবস্থায় মুসলিম রাষ্ট্রগুলোর উচিত আমেরিকার সঙ্গত্ব ছেড়ে দেওয়া। মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলে একটি মুসলিম জাতিসংঘ গঠন করতে পারে, যার মাধ্যমে তারা ঐক্যবদ্ধভাবে যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। বর্তমান করুণ অবস্থাতেও যদি তাদের সম্বিত ফিরে না আসে, কখন আসবে?